নিউটন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 20 14 নম্বরের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি বলেছে প্রথম প্রশ্ন দেখিনি। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু, এটা একটা ঘড়ি, তার মিনিটের কাঁটা ধরো এটা, এই মিনিটের কাঁটার প্রান্তবিন্দু অর্থাৎ এই বিন্দুটা 1 ঘন্টায় কত রেডিয়ান কোণ আবর্তন করে। তাহলে দেখো আমরা জানি যে এটা মিনিটের কাঁটা, এই 12 থেকে 1-এর ঘরে আসা মানে ক মিনিটে বলতে যায়। দেখো আমরা জানি এখান থেকে এখানে আসা মানে হচ্ছে 5 মিনিট, তাই না? তাহলে দেখো এখান থেকে এতটা 5 মিনিট, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। আমরা জানি যে এটা কত হলো, তাহলে 60 মিনিটে যাচ্ছে। দেখো যেখানে ছিল সেখানে আবার চলে এলো, তাহলে 60 মিনিটে যায়। 60 মিনিটে কতটা ঘুরলো, যেখানে ছিল সেখানে এসে আবার যদি থাকে তাহলে আমরা এটা জানি গোটা এক পাক ঘোরা মানে হচ্ছে 360 ডিগ্রি। এই 60 মিনিটে ঘোরাটাই তো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় ঘোরে, এই 1 ঘন্টায় ঘুরছে তাহলে 360 ডিগ্রি। কিন্তু আমাদের বার করতে হবে রেডিয়ানে, তাহলে আমরা রেডিয়ানে পরিবর্তন করব 360 ডিগ্রিকে। তাহলে দেখো আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান। আর আমরা বার করতে চাই 360 ডিগ্রি সমান কত, তাহলে পাই/180 গুণিতক 360। তাহলে দেখো কাটাকুটি করলাম, 18 দুগুণে 36, তাহলে এখানে হলো 2 পাই, আর এদিকে সবসময় রেডিয়ান আছে তাহলে এটা হবে রেডিয়ান, তাহলে 2 পাই রেডিয়ান হলো। তাহলে এখানে কোথায় আছে দেখো, ডিটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পাই/6 রেডিয়ান মানে কত ডিগ্রি, এটা বার করতে হবে। আমরা জানি দেখো পাই/6 রেডিয়ান আছে, আমরা জানি যে পাই রেডিয়ান উপরে আমরা সি লিখি, একই ব্যাপার, এটা মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যেখানে আমাদের পাই আছে সেখানে যদি আমরা 180 লিখে দিই, 180 ডিগ্রি লিখে দিই, তাহলে সেটা ডিগ্রিতে পরিবর্তন হয়ে যাবে। আমরা সেটাই করব, এখানে পাই এর জায়গায় আমরা লিখবো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বাই 6 কাটাকুটি করে দেখো 30, তাহলে এটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা। 3 নম্বর প্রশ্নটা দেখিনি কি বলেছে। একটি সুষম ষড়ভুজের অর্থাৎ যার 6টা বাহু থাকে তাকে ষড়ভুজ বলে। প্রতিটি অন্তঃকোণের অর্থাৎ এই কোণগুলোর বৃত্তীয় মান বার করতে হবে। দেখো প্রতিটি কোণের মান বার করার আগে একটা ষড়ভুজে যে অন্তঃকোণগুলো আছে সবকটা অন্তঃকোণের সমষ্টি আমরা কি জানি, দেখো লিখছি কথাটা। সবকটি অন্তঃকোণ অর্থাৎ 6টি অন্তঃকোণের সমষ্টির যে সূত্রটা আছে সেটা হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। n মানে হচ্ছে বাহু, n সমান হচ্ছে বাহু, তাহলে বাহু যদি বসিয়ে দাও তাহলে দেখো 2 ইন্টু n মানে কত, 6টা বাহু আছে, 6 বিয়োগ 2 গুণিতক 90 ডিগ্রি। তাহলে দেখো 4 এখানে বিয়োগ করলে হবে 2 গুণিতক 4 গুণিতক 90, মানে 4 দুগুণে 8, 9, 72, 720 ডিগ্রি। বোঝা গেছে? এটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো। ধরো এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যে কত সবকটা কোণ যোগ করলে, সবকটা অন্তঃকোণ যোগ করলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, তাই তো? এবার এটাকে আমরা কতগুলো ত্রিভুজ হিসেবে ভাবি। দেখো একটা ত্রিভুজ হলো, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে 180 ডিগ্রি এখানে আছে। দেখো এটা এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। এই একটা, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটাও একটা 180 ডিগ্রি। দেখো সবকটা 180 যোগ করো, 1, 2, 3, 4, 4, 18, 72, মানে 4 গুণিতক 180 ডিগ্রি মানে হচ্ছে 720 ডিগ্রি। এভাবেও আমরা বার করতে পারি। তাহলে দেখো 6টি অন্তঃকোণের সমষ্টি হচ্ছে এটা, তাহলে একটি অন্তঃকোণ কত হবে, একটি অন্তঃকোণ হবে কত, ভাগ করে দেবো 720 ডিগ্রি বাই 6টা যেহেতু টোটাল আছে তাহলে ভাগ করে দেখো 6, 12, 72 মানে হচ্ছে 120 ডিগ্রি। এটা হয়ে যাবে 120 ডিগ্রি। এবারে এই 120 ডিগ্রিকে আমরা কি করব, রেডিয়ানে নিয়ে যাব। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180, আর 120 ডিগ্রি সমান আমরা বার করব। তাহলে পাই/180 গুণিতক 120, কাটাকুটি করি, 3, 4, 12, 3, 6, 18, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2 পাই/3। তাহলে একটা অন্তঃকোণ হচ্ছে, একটি অন্তঃকোণ হচ্ছে 2 পাই/3। তাহলে এখানে দেখো একবারে এটা হচ্ছে অ্যান্সারের উত্তর, এটা উত্তর। দেখো 4 নম্বর প্রশ্নটা দেখে নি কি বলেছে। এস সমান আর থিটা, এটা একটা সূত্র। এই সম্পর্কে থিটার পরিমাপ করা হয় কি হিসাবে, ষষ্ঠিক পদ্ধতিতে না বৃত্তীয় পদ্ধতিতে না ওই দুই পদ্ধতিতে, এবং কোনোটিই নয়। দেখো এই অঙ্কটা বোঝার জন্য একটা আমি উদাহরণ নিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রয়োগে আছে, 11 নম্বর প্রয়োগে তোমাদের এই অঙ্কটা আছে।
কি বলেছে, যদি শুভর আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয় এবং ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত হবে। এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমরা এই সূত্রটা ব্যবহার করবে। এস সমান হচ্ছে আর থিটা। এস মানে কি, এস হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য। আর এটা কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। আর থিটা মানে হচ্ছে যে কোণটা তৈরি হবে সেই কোণটি। তাহলে দেখো এখানে এস সমান কত, বৃত্তচাপের দৈর্ঘ্য কত বলেছে, 5.5 সেমি, তাহলে 5.5 সেমি। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ বলেছে 7 সেমি, তাহলে এটা হচ্ছে 7 সেমি। এবার আমরা যদি মানটা বসিয়ে দিই এখানে, তাহলে দেখো এস মানে হচ্ছে বৃত্তচাপ মানে 5.5 সমান 7 আর সমান হচ্ছে 7, দেখো আর সমান 7 গুণিতক থিটা। এখানে লিখে দেবে যে কেন্দ্রস্থ কোণটি থিটা রেডিয়ান, সবসময় রেডিয়ানে বেরায় এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে এই অঙ্কটা শিখলে দুটো অঙ্কই করা যাবে। তাহলে দেখো আমি ঘুরিয়ে দিচ্ছি, 7 গুণিতক পাই সমান হচ্ছে 5.5 বা থিটা সমান হচ্ছে 5.5/7। দেখো 5.5 এটাকে ভাঙলে কত হয়, 50/10, আর নিচে তো 7 ছিলই, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে দেখো 5 11 55, 5 2 10 মানে হচ্ছে 11/14। এবার বলো তো এটা ডিগ্রিতে হবে না রেডিয়ানে হবে। সবসময় মনে রাখবে এই সম্পর্কটাতে সবসময় মানটা কিন্তু রেডিয়ানে বেরায়, সবসময় মানটা রেডিয়ানে বেরায়। তাহলে 5.5 সেমির বৃত্তচাপ সবসময় 11/14 রেডিয়ান কোণ উৎপন্ন করবে যদি ব্যাসার্ধ 7 সেমি হয়। বোঝা গেছে? তাহলে এখানে উত্তর কোনটা হবে, এই সম্পর্কে থিটা সবসময় হবে বৃত্তীয় পদ্ধতিতে। বোঝা গেছে? সবসময় রেডিয়ানে মান বেরাবে। 5 প্রশ্ন দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ মানে কি, বৃত্তের মধ্যে অবস্থিত চতুর্ভুজ। তাহলে একটা বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ তৈরি করি একটা আমরা, তাহলে এটা একটা চতুর্ভুজ, বৃত্তের মধ্যে থাকা চতুর্ভুজ। এই চতুর্ভুজের ধরো আমি নাম দিচ্ছি এ বি সি ডি। এ কোণ বলেছে, এই যে এ কোণ সমান হচ্ছে 120 ডিগ্রি। দেখো এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ, আর এটা হচ্ছে ডি কোণ। সবসময় মনে রাখবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় সম্পূরক। মানে কি, এখানে এ কোণ যোগ সি কোণ এটা সমান 180 ডিগ্রি হবে। বিপরীত যে কোণগুলো যোগ করলে 180 ডিগ্রি হবে। একই রকম ভাবে তুমি যদি এই বি আর ডি কোণ যোগ করো, এই বি কোণ যোগ বি এর বিপরীত দিকে আছে ডি কোণ, তাহলে বি কোণ আর ডি কোণ যোগ করলেও কিন্তু 180 ডিগ্রি হবে। এখানে যেহেতু আমাদের এসি বলেছে সেই জন্য আমি এর 120 ডিগ্রি এটা বসিয়ে দেবো। তাহলে এ কোণ সমান বলে দিয়েছে এটা হচ্ছে 120 ডিগ্রি যোগ সি কোণ সমান যোগ করলে আমরা জানি হবে 180 ডিগ্রি। তাহলে সি কোণ কত হবে, সি কোণ হবে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি, তাহলে দেখো এটা যাবে 60 ডিগ্রি। দেখে বোঝা যাচ্ছে এই কোণটা যদি একাই যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমি জানি এই দুটো কোণ যোগ করলে 180 হতে হবে। তাহলে এটা কত হবে, এটা নিশ্চয়ই 60 ডিগ্রি হতে হবে। তাহলে দেখো দুটো 180 ডিগ্রি হচ্ছে। এবার এই 60 ডিগ্রিটাই আমরা কি করব, রেডিয়ানে নিয়ে যাবো। একই রকম ভাবে যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান, আর আমি বার করতে চাই 60 ডিগ্রি সমান, তাহলে 60 ডিগ্রি সমান পাই/180 গুণিতক 60। ঐকিক নিয়মের অঙ্ক একদম। তাহলে 3×6=18, তাহলে হয়ে গেল পাই/3 রেডিয়ান। তাহলে উত্তর হয়ে যাবে এরটা। এবার বি এর প্রশ্নগুলো দেখি, সত্য মিথ্যা বিচার করতে হবে। কি বলেছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য, অর্থাৎ ঘড়ি কাঁটা জানো এইভাবে ঘোরে, এর যদি বিপরীত দিকে ঘোরে অর্থাৎ এই দিকে ঘোরে, তাহলে উৎপন্ন কোণটি ধনাত্মক। আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে কোণটা হয় সবসময় ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে যদি এই দিকে ঘুরতো, এটা যদি এই দিকে ঘুরতো তাহলে সেই কোণটা হয়ে যেত ঋণাত্মক। তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে সত্য। পরের প্রশ্ন দেখো একই রকম, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ কি বলেছে, যে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এই দিকে এইভাবে এক পাক ঘুরে আবার এখানে আসবে, আবার আর এক পাক ঘুরে এখানে আসবে, তাহলে 720 ডিগ্রি নাকি কোণ উৎপন্ন হবে। দেখো একবার ঘোরা মানে কত, একবার ঘুরলে আমরা জানি হয় 360 ডিগ্রি ঘোরা, একবার ঘুরলে 360 ডিগ্রি। তাহলে দুবার ঘুরলে কত হবে, দুবার ঘুরলে 2 দ্বিগুণ, তাহলে 2 গুণিতক 360 ডিগ্রি মানে হচ্ছে 720 ডিগ্রি। এবার দেখো আমরা দেখলাম যে ঘড়ি কাঁটার দিকে এইদিকে ঘুরছে, তাহলে কি হবে, এদিকে ঘুরলে সবসময় ঋণাত্মক কোণ হয়, তাহলে এটা হয়ে যাবে -720 ডিগ্রি। কিন্তু এখানে কি বলেছে,
প্লাস 720, তাহলে এটা ঠিক নেই, তাহলে এটা মিথ্যা। তাহলে সি এর প্রশ্নগুলো দেখে নিই কি বলেছে। শূন্যস্থান পূরণ করো। পাই রেডিয়ান একটা, আমরা জানি এটা হচ্ছে ধ্রুবক কোণ একটা। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান মানে 1 রেডিয়ানকে যদি ডিগ্রিতে নিয়ে যাই সেটা হয়ে যাবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা বইতে আছে, একটু দেখে নেবে। আর 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত, এটা আমরা বার করবো কিভাবে। দেখো সম্পূরক কোণ মানে কি, ধরো একটা কোণ আছে 100 ডিগ্রি, এটা সম্পূরক কোণ বলেছে। দেখো দুটো কোণ যোগ করে যদি 180 ডিগ্রি করতে পারি তাহলে বলতে পারবো যে একটা কোণ আর একটা কোণের সম্পূরক কোণ। তাহলে 100 ডিগ্রির সম্পূরক কোণ মানে এটাকে যদি আমি 180 ডিগ্রি করতে চাই তাহলে কত ডিগ্রি লাগবে, নিশ্চয়ই এটাকে লাগবে 80 ডিগ্রি। তাহলে বলবো যে 100 ডিগ্রি সম্পূরক কোণ হলো 80 ডিগ্রি। বোঝা গেছে? এই 80 ডিগ্রিটা আমরা কিভাবে বের করলাম, আমরা এইভাবে বার করলাম। 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রিটা বাদ দিলাম, দিয়ে আমরা 80 ডিগ্রি পেলাম। একই কাজ দেখো 3π/8 এই কোণটার সম্পূরক কোণ আমাকে বার করতে হবে, মানে এই কোণটার সঙ্গে কত যোগ করলে আমার 180 ডিগ্রি পাবো। তাহলে আমরা কি করব, একই রকম ভাবে 180 ডিগ্রি থেকে আমি 3π/8 এটা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 100 ডিগ্রি থেকে তুমি রেডিয়ান বাদ দেওয়া যাবে না, তাহলে আমি 180 ডিগ্রি মানে আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে আমি রেডিয়ানে নিয়ে চলে আসবো, তাহলে রেডিয়ান থেকে রেডিয়ান বিয়োগ করতে পারবো। তাহলে পাই বিয়োগ 3π/8 বিয়োগ করে দিলাম। তাহলে দেখো 8π মাইনাস 3π সমান হচ্ছে 5π/8। তাহলে এটার সম্পূরক কোণটা হবে 5π/8, কারণ এই দুটো তুমি যোগ করে দেখো এটা হয়ে যাবে পাই। বোঝা গেছে? তাহলে আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমি উৎসাহ পাই পরবর্তী আরও ভিডিও তৈরি করার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।